এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এসএমটিপি। এসএমটিপি কি? সিম্পল ভাষায় এটার নামই সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আসলে এটা কেন লাগে? আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করি তাদের সবচাইতে বড় প্রবলেম, বিভিন্ন হোস্টিং সার্ভার থেকে হঠাৎ করেই মেল সেন্ড হয় না। দেখবেন যে আপনি সবকিছু রেডি করে দিয়েছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট রেডি, যে কোনো কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন দিয়ে একটা কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিয়েছেন। কাস্টমার কিংবা আপনি নিজেও টেস্ট করার জন্য ফর্মটা সাবমিট করতেছেন। সেইটা কাস্টমারের ইমেলে নোটিফিকেশন যাচ্ছে না, সেই ইমেলে পাচ্ছে না। এখন প্রথমত আপনি অন্যান্য সকল কিছু চেক করবেন যে আপনি ঠিক জায়গায় রিসিভিং ইমেলটা দিয়েছেন কিনা, সিসি, বিবি, বিসি, বিসিসি এগুলো দিয়েছেন কিনা, তারপরে ফর্ম ঠিকমতো কাজ করতেছে কিনা, ফর্ম সাবমিটে ইরর দেখাচ্ছে কিনা। এগুলো যদি না হয়, দেখবেন যে সবই করতেছেন তারপরে মেইল সেন্ড হচ্ছে না। আবার আরেকটা প্রবলেম, অনেক সময় সেন্ড হয় কিন্তু মেইন প্রাইমারি ইমেলে মেইলটা আসতেছে না। ওয়েবসাইটের সকল ইমেল কোথায় যায়? স্প্যামে যায়। এখন স্প্যামে কেন যায়? প্রত্যেকটা ইমেল যদি ইনসিকিউর থাকে, কিংবা ইমেল সার্ভার, জিমেল তো একটা ইমেল সার্ভার যেটাতে আপনার ওয়েবসাইট থেকে হোক যেখান থেকেই হোক ইমেলটা আসে, রিসিভ হয়। তো ও যদি সেটাকে ইনসিকিউর সার্ভার মনে করে, তাইলেই সেটা স্প্যামের মধ্যে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। তো ইনবক্সে আসতেছে না অনেক বেশিরভাগ ক্ষেত্রেই যদি মেইল সার্ভারের প্রবলেম হয়, তাইলে মেইল আসেই না। যদিও আসে সেটা স্প্যামে যায়। তো এটা সলভ করবো কিভাবে, আসলে কেন যায়? এইখানে আসে হচ্ছে গিয়ে এই বেচারা এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এখন বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেকটা সার্ভার, আপনি যে সার্ভারটাই ইউজ করেন তাদের নিজস্ব পিএইচপি মেইলার আছে। পিএইচপির একটা ফাংশন কি, এক ধরনের প্রোটোকল ক্রিয়েট করা আছে পিএইচপি থেকেই সার্ভারে। সেটা জেনেক্স সার্ভারই হোক, এনএক্স সার্ভারই হোক, যে কোনো অ্যাপাচি সার্ভার হোক, সেটাতে ক্রিয়েট করা আছে। সেখান থেকে এসএমটিপি সেন্ড করবে, এসএমটিপি হয়ে মেলটা সেন্ড হয়। তো নর্মাল পিএইচপি সার্ভার অনেক সময় কাজ করে না বিভিন্ন প্রোটোকল সমস্যার কারণে, কিংবা বিজি থাকার কারণে, কিংবা ওটা এত শক্তিশালী সিকিউর থাকেই না ডাটাবেজের সাথে ক্রিয়েট করা। তো কি করতে হবে, আপনার ওই সার্ভারেই আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে, মানে আপনার হোস্টিং সার্ভারের ইমেল অ্যাকাউন্ট কিংবা অন্য হোস্টিং সার্ভারের ইমেল অ্যাকাউন্ট। সেইখান থেকে আপনাকে এই এসএমটিপি সেট আপ করার কিছু ইনফরমেশন লাগবে। তো সেই ইনফরমেশনগুলো কি? একটা হচ্ছে গিয়ে আউটগোয়িং সার্ভার অ্যাড্রেস, সেটা কি আমি একটু পরে দেখাচ্ছি। একটা পোর্ট, আর হচ্ছে গিয়া মেথড। মেথডটা সিলেক্ট করার অপশন, তবে আউটগোয়িং সার্ভার অ্যাড্রেস আর পোর্টটা জরুরি। তো চলুন আমার এই সাইটে আমি এসএমটিপি কিভাবে সেট আপ করবো সেটা দেখাবো। যদিও আমার সার্ভার খুবই সিকিউর এবং তাদের এসএমটিপি ছাড়াই আমার সেন্ড হয়ে যায়, কারণ তাদের এসএমটিপি আমার সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট করা আমার ইমেল অ্যাকাউন্টের সাথে। সেট আপ করলেও আমার কাজ করবে, না করলেও কাজ করবে। অ্যাড নিউ প্লাগইন খুঁজবো আমরা, এসএমটিপি সেটআপ। এই যে পাইছি, এইটা হচ্ছে গিয়ে আমাদের এসএমটিপি প্লাগইন কি, ইজি ডাব্লিউপি এসএমটিপি। এটা তো প্লাগইন আসলে মনে রাখা কঠিন। আমার এখানে কিছুর দরকার নেই, আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে টুলসে যাব, এসএমটিপির কোথায়, এসএমটিপি সেটিং কই, সেটিংস। এই যে আপনারা পিএইচপি দিবেন না, আদার এসএমটিপি, যেহেতু আমার মেইল সার্ভার সেট আপ করা ইমেইল। এখন হোস্ট, আপনি যখন একটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ঠিক এরকম একটা ইনফরমেশন পাবেন। দেখতেই পাচ্ছেন ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার, আর ইনকামিং সার্ভার পপ থ্রি। আপনার দরকার এই মাঝখানে একটা আউটগোয়িং সার্ভার।
এটা কপি করবেন, এই হোস্টের জায়গায় বসাই দিবেন। অবশ্যই এসএসএল কিংবা টিএলএস, আপনি এসএসএলই দিবেন, নো টিএলএস। আবার এটাও দিতে পারেন, তারপরেও আমি এটা বেশি প্রেফার করি। এবার পোর্টটা কি দেখেছিলাম আমরা, পোর্ট হচ্ছে গিয়ে 465, 465 আছে। এখন আসি আসল কথায়, আপনার হোস্টিং সার্ভারে আপনি যে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাকাউন্টটা এবং এসএমটিপি পাসওয়ার্ড আপনার লাগবে। তো আমারটা আমি দেখাবো না, আপনাদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি পরে দেখাবো। তো আমি যেটা বলতেছিলাম, এখানে ইউজার নেম হচ্ছে গিয়ে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা আপনার হোস্টিং সার্ভারে ক্রিয়েট করেছেন সেটাই আপনার ইউজার নেম, এবং ওইটা ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিয়েছেন, সেটাই পাসওয়ার্ড। এই ইমেল অ্যাকাউন্ট কিভাবে হোস্টিং এ ক্রিয়েট করবেন পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আপাতত আমি আমার ইমেল অ্যাকাউন্ট ইউজ করতেছি। ব্যাস, এরপরে সেভ সেটিং, সেটিং আর সাকসেসফুলি সেভড। এগুলো হওয়ার পরে, এগুলো করার পরে আশা করি আপনার ইমেল, যে কোনো কন্ট্যাক্ট ফর্ম, এটা হইল গিয়ে কি আপনার এই যে ফ্লুয়েন্ট ফর্ম, এইটার সাথে এই এসএমটিপি সার্ভারের সাথে একটা কানেকশন করে দিয়েছে। যখন এখান থেকে কোনো কিছু ইনফরমেশন সাবমিট হবে, এই এসএমটিপির প্রোটোকল থ্রোতে যাবে সার্ভারে, সার্ভার করবে কি আবার এই থ্রোতেই আউটগোয়িং কোডের মাধ্যমে আপনার ক্লায়েন্টের ইমেলে মেইলটা পৌঁছে দিবে। তো এই হচ্ছে গিয়ে এসএমটিপির আসল ঘটনা, কেন ইমেল যায় না কিংবা স্প্যামে ফোল্ডারে কেন যায়, এটা এভাবে সলভ করতে পারবেন। সাথেই থাকুন, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব হোস্টিংয়ে কিভাবে আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন এবং আউটগোয়িং সার্ভার, ইনকামিং সার্ভার, হোস্ট ইনফরমেশনগুলো ইমেল অ্যাকাউন্টের কোথায় কিভাবে পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, মানুষের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।